তৈরি পোশাক খাতসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল ও পণ্য নিয়ে ঘণ্টা পেরিয়ে দিনের পর দিন অনড় দাঁড়িয়ে আছে কন্টেইনারবাহী ট্রাকগুলো। ক্রেতাদের তাড়া থাকলেও রফতানিকারকরা নিরুপায়। কারণ বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সড়ক জনপথ। গত মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে এমনিতে ভাটা পড়ে দ্বিপাক্ষিক বাণিজ্যে। এর মধ্যে আবার বানের পানিতে যেন হারিয়ে না যায় বাজার প্রতিযোগিতার সক্ষমতা, তা নিশ্চিতে দ্রুততম সময়ে সড়কের বিকল্প জলপথে পণ্য পরিবহনে পানগাঁও বন্দরকে কাজে লাগানোর দাবি নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমএর। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েট যদি অন্তত পারলে আজকে থেকেই পানগাঁ পোর্টটাকে যদি সচল করা যায়, সেখান থেকে যদি জাহাজের মুভমেন্টগুলি করানো যায়, কন্টেনারগুলি এখান থেকে যদি চট্টগ্রাম নেওয়ানো যায় এবং চট্টগ্রাম থেকে এখানে আনা যায়, প্রতিদিন 1, 2, 3 করে জাহাজ যদি আসা যাওয়া করে, তাহলে অন্তত চট্টগ্রাম পোর্টের যে জটটা এটা অনেকটা কমে যেতে পারে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ব্যবসায়ীদের শঙ্কা, নদীপথে কাজ না হলে আকাশপথে গুনতে হবে উচ্চ ভাড়ার মাশুল। 2 মাস আগে যে এয়ার ফ্রেটটা $2.5 পার কেজি, $2.25 পার কেজি ছিল, এইটা গতকালকে আমি চেক করলাম $6.5 পার কেজি যাচ্ছে। তার মানে প্রায় 2 গুণের চেয়ে 3 গুণের কাছাকাছি বেড়ে গেছে। এ অবস্থায় দেশের বাস্তব চিত্র বিদেশে তুলে ধরে রফতানিকারকদের পাশে দাঁড়াতে দূতাবাস সহ সরকারকে এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। সব মিলিয়ে আমাদের উৎপাদন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একই সঙ্গে আমাদের যে পণ্য পরিবহন এবং রপ্তানি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো পুরো পরিস্থিতি আসলে আমাদের মিশনগুলোর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আসলে ক্রেতাদেরকে দিতে হবে। এটা দিয়ে তাদেরকে আসলে আমাদের সঙ্গে ইতিবাচকভাবে সংযুক্ত করতে হবে। বিশ্ববাজারে কোনোভাবেই যাতে আস্থার সংকট তৈরি না হয় সেদিকে খেয়াল রেখে নতুন সরকারের কূটনীতি সাজানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।